আনন্দবাজারের খবর গতকালকে সন্ধ্যে 7টার আশপাশে অনলাইন আনন্দবাজারে একটা খবর ছাপা হয়েছে। খবরের হেডলাইন হলো খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ। মানে বলতে চাচ্ছে, তোমরা তারেক বলছে না, খালেদা জিয়ার পুত্র। খালেদা জিয়ার প্রতি যত রাগ আছে এটা এখানে পরিষ্কার। রাগ সত্ত্বেও এই কথা বলতেছে যেন রাগ আছে খুব, তো আমি তবুও দেবতাকে বা হাতে ফুল দিলাম কিন্তু বা হাতে, এটা বোঝানোর জন্য যাবে করো বাধ্য হয়ে আর সম্মান করতেছে, কিন্তু আমি সম্মান করতে চাই না, এটি তারেককে বুঝাচ্ছে। আর সেই সাথে বলছে, দেখো আমি কত বড়। কেন? শেষ পর্যন্ত তোমাকে তো নয়াদিল্লির বন্ধুত্ব নেওয়ার জন্য আসতে হচ্ছে আমার কাছে। শুধু তাই না, এই যে আমি যে তোমাদেরকে মুক্তিযোদ্ধা বানাই দিছি, সেই মুক্তিযুদ্ধকে ভরসা করে তোমাকে আসতে হচ্ছে। ফলে তুমি যে কত নিচে আয় একটু হুশ করে আমার কাছে আসো। এলো হেডলাইনটার তাৎপর্য। এরপরে বলতেছে, দেখেন প্রতি লাস্ট প্যারাটার বাদে প্রতিটা প্যারায় এরকম ভাবে তারেক জিয়াকে চাবুক মারছে। এই রিপোর্টটা, এটা রিপোর্ট না অ্যাকচুয়ালি, এটা হলো বলা যেতে পারে রয়ের লেখা আনন্দবাজারের একটা সম্পাদকীয়। হ্যাঁ, পরে বিতরণ শুরু করছে এভাবে। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার 25শে ডিসেম্বর ঢাকায় নামছেন তারেক। ব্রিটেনে বসে বুধবার তিনি নিজেই স্বীকারোক্তি ঘোষণা করেছেন। এমন একটা সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যখন তার দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না। এই প্যারাটা পড়লে মনে হবে যেহেতু তার দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না, ফলে তার যেন না আসাই উচিত। হ্যাঁ, এই জন্য বলছে বা হাতে ফুল। বলে দিচ্ছে তোমার দেশের পরিস্থিতি ভালো না, তুমি যাইতেছো কেন, তোমার যাওয়া উচিত না। আবার একসঙ্গে বলছে তুমি যাও, যাইবাই যখন। আর তোমার যখন আমার বানায় দেওয়া মুক্তিযুদ্ধ আর নয়াদিল্লির বন্ধুত্ব ছাড়া তোমার কোনো যাওয়ার জায়গা নাই, কি করবো আল্লাহ। এরকম কিন্তু নেগেটিভ কথাটা বুঝাই দিচ্ছে দেশের অবস্থা ভালো না, তুমি যাইতেছো কেন। মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে, এই বাক্যটার সাংঘাতিক। মুক্তিযুদ্ধ ও ভারতকে পুঁজি করে প্রায় 1.5 যুগ পরে দেশের মাটিতে পা রেখে থাকতে চলেছে খালেদা জিয়ার পুত্র। মুক্তিযুদ্ধ ও ভারতকে পুঁজি করে, ওই শুরুতে শিরোনামে যে বাক্যটা লেখা ছিল সেটি আবার রিপিট করছে আরেক ভাষা, যে আমাদের বানায় দেওয়া মুক্তিযুদ্ধ আর আমাদেরকেই পুঁজি করে তোমাকে দেশে ফিরতে হচ্ছে, এটি তোমার পুঁজি, তোমার নিজের তো কোনো মরুদ নাই। তুমি তারেক, তোমার কোনো মরুদ নাই, তুমি আমাদের উপর নির্ভরশীল, আমাদের উচ্ছিষ্ট কি। শেষে গেলে একটা শব্দ জুড়ে দিছে, এমনটাই মনে করছে কূটনীতিক শিবির। সবাই তারাই মনে করে কূটনীতিক শিবির বলে চালাই দিল আর কি। কিন্তু কেন এই রাগ ভাবটা, এটা বোঝার জন্য আমার ধারণা, আমি আমার শ্রোতাদেরকে, দর্শকদেরকে কিছু ধারণা দিতে পারি। একই সঙ্গে আজকে মানে গত রাত্রে লেট নাইটে সম্ভবত সুবীর ভৌমিক যে নিজেই কম বেশি স্পষ্ট করে দিয়েছে যে উনি রয়্যাল। বহুদিন উনি ছিল না বাংলাদেশ প্রসঙ্গে ডাইরেক্টলি কোনো ভিডিও বা কোনো লেখায় এসছে, অনেকদিন দেখিনি এখান থেকে। গতকালকে দেখলো 5-6 মিনিটের বা 3-4 মিনিটের একটা ভিডিও, সেটাও আনন্দবাজার থেকে ছাপানো। ওখানে বলা হয়েছে মূল প্রসঙ্গ, আসলে বহু আউগা জাউরা কথাবার্তা বলছে, মূল প্রসঙ্গে একটাই। ওনার ভাষাতে বললে বাংলাদেশ এখন বাঙালি পাকিস্তান হয়ে যাচ্ছে। শব্দ বুঝেন ভালো করে, বাংলাদেশ এখন বাঙালি পাকিস্তান হয়ে যাচ্ছে, এর পাকিস্তানগিরি ছুটাইতে হবে। এ হচ্ছে সুবীর ভৌমিকের সার কথা। তো মানেটা হলো যে তার পাকিস্তানের প্রভাব বাংলাদেশে বেড়ে যাওয়াটা নিয়ে এতই ক্ষুব্ধ যে এটার জন্য এটা তার কাছে একটা বিগেস্ট কনসার্ন ইন্ডিয়ার কাছে। এইটা থেকে মুক্ত হওয়াটা তার কাছে প্রধান বিষয়। কিন্তু কি করবে, পুরান দিনের আলাপে তারেক ঢুকে আছে ভিতরে, বলে সে যে টুক করতে যাচ্ছে ও টুক করুক না, অসুবিধা কি। কিন্তু পাকিস্তান থাকবে কিনা এইটা তারেকের সাথে স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয় নাই, রাজি করানো যায় নাই, তবে মনে হচ্ছে পরে হয়ে যাবে। এই হচ্ছে বিষয়টা। তাহলে ইন্ডিয়ার এখনকার সময় সবচেয়ে বড় কনসার্ন, স্বার্থ যেটা বলে মনে করছে তারা, হয়তো স্বার্থ না হতে পারে, কিন্তু তারা মনে করছে তাদের স্বার্থ যেটা এখন সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট স্বার্থটা হলো পাকিস্তানের প্রভাব বেড়ে যাওয়া বাংলাদেশে, সেটাকে ছেটে ফেলা। আসছে সে কথা শেষের দিকে অ্যাকচুয়ালি আসবো, আমাদের এখানে কি করা উচিত সেটা প্রসঙ্গে। কূটনীতিক শিবিরের মতে, এটা আর একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, কূটনীতিক শিবিরের মতে মুক্তিযুদ্ধকে সামনে রেখে
খালেদা পুত্র, এই যে বারে বারে খালেদা পুত্র বলছে, দেখেন খালেদা পুত্র এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন। এক, দেশের বিরাট সংখ্যক স্বাধীনতার সমর্থক মানুষকে পাশে পাওয়ার চেষ্টা। ইজ ইট? বাংলাদেশের মানুষকে স্বাধীনতার সমর্থক মানে প্রভাবলী, ওরা স্বাধীনতার সমর্থক বলতে এটাই মিল করছে, তা পক্ষে টানা। আর দুই, ভারতকে বার্তা দেওয়ার। প্রথম কথা গেল যে বিএনপি জন্ম থেকেই স্বাধীনতা যুদ্ধকে যেভাবে দেখে আসছে সেটা কখনোই ডিজোনমেন্ট তা নয়। এটাকে ডিজোন করে কখনোই কিছু বলেন নাই জেনারেল জিয়া বা তার দল বিএনপি, কতদিন পর্যন্ত, অন্তত 2006 সালের আগে পর্যন্ত। বিএনপি বলছিল এটা না যে স্বাধীনতা যুদ্ধ ভুলেছে, যেটা ইদানিং জামাত ইসলাম বলার চেষ্টা করছে, সুযোগ পেলে বলতেছে, ডাইরেক্ট না বললে লোক দেখি দিয়ে বলছে। সেরকম পজিশনটা বিএনপি না, অন্তত জেনারেল জিয়া বিএনপির খাড় করেছিলেন। বরং উল্টা, তারা উনি স্বাধীনতা ঘোষক কিনা এই নিয়ে বরং শেখ মুজিবের প্যারালাল টানতে চাইছে, সেটি তাদের পজিশন। ফলে স্বাধীনতা হলো ইন্ডিয়ানদের তৈরি করা প্রোডাক্ট। সো এটা আমরা ইচ্ছে করলে আওয়ামী লীগকে দিব, দিব বা আর কাউকে দিব, কর্তৃক দিব, এটা আমরা ঠিক করবো ইন্ডিয়ানরা। এটা বিএনপি কেন নিবে? এই যেন ইন্ডিয়ানদের পজিশন। সেই জায়গায় দাঁড়িয়ে বলতেছে যে দেশে বিরাট সংখ্যক স্বাধীনতার সমর্থককে পাশে পাওয়ার চেষ্টা। না, এটাও ভুল। স্বাধীনতার সমর্থককে সে পাওয়ার চেষ্টা করছে না, সে জাস্টিফাই করার চেষ্টা করছে দুইটা জিনিস। বলেন, তারিক জিয়া জাস্টিফাই করার চেষ্টা করতেছে এই যে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, রাজাকার বলে, জামাতকে রাজাকার বলে চেনানোর চেষ্টা আওয়ামী বয়ানে, এটা করার চেষ্টা করছে এই কারণে যে জামাত তার পুনরাবর্তন দিলে একটা পয়েন্ট। আর 2 নম্বর, এটা বললে ইন্ডিয়ান হয়তো খুশি হবে, তাকে আরো কোলে তুলে নিবে। কিন্তু ইন্ডিয়ানরা ব্যাখ্যা দিচ্ছে কেমন করে, বাংলাদেশের মানুষ বহু স্বাধীনতা প্রিয়। আজকে একটু পরে দেখবেন বাংলাদেশের মানুষ কিরকম অ্যান্টি ইন্ডিয়ান, কোন লেভেলে চলে গেছে এটা। কিন্তু আবার পরিষ্কার করে দিচ্ছি, অ্যান্টি ইন্ডিয়ান এক জিনিস, আর স্বাধীনতা ভুল, স্বাধীনতা যুদ্ধ ভুল এটাকে মনে করে সেটা আরেক জিনিস। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সেন্টিমেন্টটা হলো এখন আজকে এই অবস্থায় এসে, আজকে বলতে না মানে এ কালে এসে এটা দাঁড়িয়েছে যেখানে, সেটা হলো কেউই আর মানে মেজরিটি পোর্শন আর মনে করে না যে 71-এর পিছনে যাওয়ার আর কোনো সুযোগ আছে, বা এগুলো যা ভুল হয়েছে, শুদ্ধ হয়েছে, যা আবার হয়ে গেছে, বারে বারে আমরা আবার এগুলা দিক করে ঘুরে পিছনে যেতে পারবো না। বাট ডেফিনেটলি মূল্যায়ন তো আমার একটা লাগবে, কতটুকু সত্যি স্বাধীনতা যুদ্ধ ছিল, কতটুকু ইন্ডিয়ার কাছালে ভিতরে পড়ে গেছিলাম আমরা, সেগুলো থাকা সত্ত্বেও, সেসব তর্ক থাকা সত্ত্বেও আমরা একটা লেভেলের পিছনে যেতে চাই না, সেটা হলো ইট ডাজ নট মিন যে আমরা সবাই স্বাধীনতার পক্ষে, আওয়ামী লীগ যেভাবে বলে স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে গেছি আমরা, না। এগুলা ইন্ডিয়ান বয়ান, এগুলা হাসিনা আল্লাহ। এবং সেই বয়ানের উপর দাঁড়ায় এই লেখক বলার চেষ্টা করছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ স্বাধীনতার সমর্থক মানে প্রো ইন্ডিয়ান। এটা হলো শহুরে যারা চাকরি বাকরি করে, যারা কালচারাল জগতে আছে, যারা কালচারাল জগতের টাকাটা পাইতেছে, সেই জন্য তারা এরকম। আপনি আজকে ইভেন এই কালে এই ইউনুসের আমলেই তো অলরেডি কালচারাল তৎপরতার জন্য টাকা পয়সা কমে দিচ্ছে হিংসা। তো যতটুক যা দিচ্ছে ওই মোস্তফা হাত দিয়ে, সংস্কৃত উপদেষ্টা, তার হাত দিয়ে যতটুকু ছিটাইতেছে ওটুকুই টাকা বাঁচায়, ওইটুক টাকা দিয়ে আর আজি না মনের মতন টাকা কতটা বাঁচায়। ফলে এই জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। মূল কারণ হচ্ছে যে সকল ইন্ডিয়ান সংস্কৃতি বা প্রগতিশীল সংস্কৃতির তার উপরে বিনিয়োগ নেই, ইনভেস্টমেন্ট নেই, এই জন্য এটা ছোট হয়ে যাচ্ছে। মূল কথা হলো তাহলে ওটা, মূল কথা এটা না। এই শহুরে এরকম কিছু লোকজন ছাড়া 71-কে এরকম চোখে দেখা আমরা স্বাধীনতার সমর্থক মানে আমরা ইন্ডিয়ার সমর্থক, এটা বকওয়াস। এনিওয়ে, বকওয়াস নিয়ে থাকুক তারা, আমাদের বলা কিছু নাই এটা নিয়ে। যেটা প্রশ্ন তুলছে তারা ইম্পর্টেন্ট, ময়দানে যেহেতু আওয়ামী লীগ নাই, তাই জামাতের মোকাবেলা করার ক্ষেত্রে একমাত্র শক্তি হিসেবে বিএনপিকেই তুলে ধরতে চাচ্ছে খালেদা পুত্র। মানে বলতে চাচ্ছে যে এটা দিয়ে খালেদা পুত্র আমাদের কাছে দিন ব্যবহার করে আমাদের কোলে ঢুকছে, আর আমরা অনিচ্ছা সত্ত্বেও আওয়ামী লীগকে, আমাদের প্রথম পছন্দ আওয়ামী লীগ, এটা থাকা সত্ত্বেও তাকে একটু দূরে রাখছি, যেহেতু এটা কেজু না, এটা কাজে লাগতেছে না, সেই জন্য এটাকে দূরে রাখছি। দূরে রেখে আমরা একটু জায়গা দিচ্ছি তাদেরকে, কিন্তু আমাদের সমালোচনা আছে তাদের সম্পর্কে, সেইটারই যেন বয়ান দেওয়ার জায়গা হচ্ছে এই লেখাটা। টেরা কথা বলছে দেখেন। এরপরে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। এই কথাই তারেক জিয়া বলেছিলেন মাত্র 2 সপ্তাহ না, তার চেয়ে কম সময় আগে।
তাই অনেকেরই প্রশ্ন, দেখেন লেখাটা লিখছি, অনেকেই প্রশ্ন দিন 15-18 মধ্যে এমন কি হলো যে তিনি দেশে ফেরার কথা ঘোষণা করলেন? যারা প্রশ্নটা বুঝে নিবে, মানে একদম স্ট্রেট কাট বললে তারেকের দেশে ফেরাটা ইন্ডিয়ানদের পছন্দ না। বেশি ভীষণ ইঙ্গিতপূর্ণ এই জায়গাটা। কেন পছন্দ না? একদিকে বলছে তারা হাসিনা অকেজো, এই জন্য হাসিনা আমাদের প্রথম পছন্দ সত্ত্বেও তারেককে জায়গা দিচ্ছে। আবার একই সাথে বলতেছে, এই যে খোঁচাগুলা দিতেছে আর বলতেছে যে তারেক কেন আসতেছে, এখন আসা তো দিন 15-18 তো আগেই তো উনি বলছিলেন আসতে পারেন না, এটা একা ওনার উপর নাকি নির্ভর করে, তাহলে এখন কেন হলো? তাহলে ওনা যদি ওয়েলকামই করতো, ইন্ডিয়া যদি ওয়েলকামই করতো, তাহলে তো এই প্রশ্ন তোলার কথা না। এই প্রশ্ন তোলার মানে হলো সে ওয়েলকাম করছে না আবার করছে, দুটি। শেষ বিচারে তার মানে বাংলাদেশে এই মুহূর্তে তারেক আসুক, অন্তত এটা চাচ্ছে না। এটা খুবই ইঙ্গিতপূর্ণ এই জায়গাটা। পরের বাক্য দেখেন, বিএনপি, এবার বিএনপির সাথে কি কি আলাপ হয়েছে রয়ের, সে প্রসঙ্গে খোলাখুলি বলে দিচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ, ও তার আগের একটা বাক্য আছে কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং। বাস্তবতা হলো নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক। খোলে আম ডিক্লেয়ার করছে কিন্তু। ফলে অনেকে অভিযোগ করে যে আমি কেন তারেক ইন্ডিয়ার গলায় উঠে গেছে, না হাসে হতে যাচ্ছে, এই যে বয়ানগুলো দিচ্ছি, এটা যে আমার একা বয়ান না, এর সমর্থনে এবার আনন্দ ওদেরকে লিখেছে। তাহলে আসেন এর পরে কথাটা, বিএনপি ক্ষমতা এলে কি চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে? ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো রয়েছে অগ্রগতি কার উপর কোনো প্রভাব পড়বে না বলে তারে কমিটমেন্ট দিয়েছে, এবং বাংলাদেশের মাটিকে কোনোভাবেই ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। মানে ওই সো কল্ড পরেশ বড়ুয়ারা বা যারা ছিল আর কি, মানে আসামের বিরাট বিপ্লবী, তারা এখন যে কই গেছে কোনো খবর নেই। সোজা গিয়া আগেকার কংগ্রেসের আমলে তারা সারেন্ডার করেছিল, এরপরে সুবিধাবাদী নিয়ে সুবিধা টুবিধা সব বগল দাবার কই দেয়, এখন সমাজে আরামে রাজত্ব করতেছে। খালি একমাত্র পরেশ বড়ুয়াটা আলাদা আছে, যেটা চীনে আশ্রয় প্রার্থী হয়ে আছে। বোগাস এগুলোর পিছনে কাজ করতে যে কমিউনিস্টদের প্রয়োজন নয়, খালেদা যে এই কাজ করতে গিয়ে নিজেকে ডুবাইছেন, দেশকে ডুবেছে। ওকে, যে কথাটা বলতে যাচ্ছিলাম যে বাংলাদেশে এগুলা ব্যবহার হবে না ঠিকই, কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশের বিরোধী যারা তাদেরকে ব্যবহার করবে এবং তাদেরকে জায়গা দিবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে তারা কোনো ধরনের খাতির করতেছে না। তারা কিন্তু হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে, তারা কিন্তু বাংলাদেশের ইপিডিএফ কে আশ্রয় দিবে, রাতের বেলা আশ্রয় দিবে, দিনের বেলা পাড়া দিবে, এগুলো করতে থাকবে, কিন্তু বাংলাদেশকে এই ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া বুঝো না, এর বিপদ। তাহলে এটা তারেক যে এনশিওর করছে, এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গেছে তারেকের কাছ থেকে। ভারতের গোয়েন্দা সূত্রের বরাতে জানা যাচ্ছে ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লি, মানে ইন্ডিয়া বাংলাদেশকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকে। কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগ আমাদের প্রথম পছন্দ, কিন্তু আওয়ামী লীগের উপরে কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের সার্ভিস আমরা পাইতেছি না। সেই কারণে তাই বাংলাদেশের কট্টরপন্থী বাড়ন্ত আটকাতে পারে একমাত্র বিএনপি। এইটা আমার কাছে লাগবে, এটা আমার খুব দরকার। তাহলে কি কি আপত্তির দিকগুলো আছে ইন্ডিয়ান নেতাদের, স্টিল তারই একটা দলিল এটা। আসলে অনেকটা যেন তারেক দেখতে চাচ্ছা আপনাদের যে কি কি বিষয়ে আপত্তি আছে এটা তো জানলাম না, লিখিত কিছু একটা দেন, তখন তো র বলছে আচ্ছা দেওয়ানে পৌঁছে যাবে। এই সম্পাদকীয় জানোবা সেই দলিতে আমাদেরকে হস্তান্তর করলো, কি কি চুক্তিতে তারেকে তারা সাপোর্ট করছে তারই দলিল এটা। আর আওয়ামী লীগের সান্ত্বনা দিয়েছে, তোমরা ভয় পাও না, ওইটা আমার আসল দল না, বিএনপি আমার আসল দল না, আমার আসল দল তোমরা আওয়ামী লীগ হাসিনা, হয়তো তোমরা চিন্তা করো না। নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতাকে দাস টানা যাবে, এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্টারেস্ট এক্সপেকটেশন। তাই আওয়ামী লীগের সাথে সক্ষতা থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা নাই স্বামীতে কি করবো সেরকম আর কি। তাই অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে না দিল্লিকে। সো ইটস এ জাস্টিফিকেশন। আপনারা যারা প্রো আওয়ামী লীগার তারা যেন অখুশি না হন, সেই হিসেবে এই কথাটা বলা হচ্ছে। ওকে,
লাস্টে এখন আমার মন্তব্য কিছু জুড়ে দুয়ের ভিতরে আমি যতটুকু জেনেছি সোফার তারেক আসতেছেন খুব ছোট্ট একটা সময়ের জন্য, আর সেটা সম্ভবত 7 দিন, সুনির্দিষ্ট করে 7 দিনের জন্য উনি আসতেছেন। সবচেয়ে বড় কথা, এটা 7 দিন না 10 দিন না 7 মাস, সেটা চেয়েও বড় বিষয় হলো উনি বাংলাদেশে আসতেছেন উইথ ট্রাভেল পাস। না, এই ট্রাভেল পাসটা নট ওয়ান ওয়ে, এটা সে ব্রিটিশ গভর্নমেন্টকে বলে বুঝায়, এটারই সে লবি করতেছিল যে আমাকে 7 দিনের জন্য যেতে দেওয়া যায় না। ইউজুয়ালি ট্রাভেল পাস ঠিক আসল শব্দ না, ট্রাভেল পাস হলো বাংলাদেশের দিক থেকে বলা, ইংল্যান্ডের দিক থেকে বলা, ব্রিটিশ গভর্নমেন্টের দিক থেকে বলা বিষয়টা হচ্ছে আপনি যেহেতু আমার রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন, ফলে আমার আইন অনুযায়ী একবার আপনি দেশে চলে গেলে তো চলে যাবেন, আপনার তার আগে প্রিয় কথা না। আপনার আগের যে সমস্যা ছিল সেই সমস্যা মিটে গেছে, আপনাকে আমি আশ্রয় দিয়েছিলাম যে কারণে, নাহলে আপনি ইন্ডিয়াতে যেতে পারছেন কেন? উনি 7 দিনের জন্য আসবেন, এই পারমিশন নিয়ে আসতেছেন, এবং উনি কোনোভাবেই উনি লন্ডনে আছেন যেই স্ট্যাটাসে, ওই স্ট্যাটাসটা বদলাতে যাচ্ছেন না। এর সাথে জড়িয়ে আছে, দেখেন খেয়াল করেন, উনি বাংলাদেশের এখনো ভোটার হন নাই। ভোটারের সাথে এগুলো সম্পর্ক কি? কিন্তু উনি ভোটার হচ্ছেন না, উনি আবার ফিরে যাওয়ার, ওখানে আশ্রয় থাকার, এটা ছাড়তে চাচ্ছেন, এটা হচ্ছে মূল কথা। কিন্তু যেহেতু ঢাকায় অনেক ধরনের প্রশ্ন জন্ম হয়ে গেছে যেগুলোর উত্তর নাই, তার একটা আপাত হিল্লা করার জন্য উনি আসতে চাচ্ছেন। এইটাই ইংল্যান্ডকে বুঝায় উনি দিনে রাজি করেছেন যে আমাকে 7 দিনের জন্য অন্তত একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দেন। ফলে এই জন্য উনি বাংলাদেশের কাছে ট্রাভেল পাসটা নিয়েছেন 7 দিনের জন্য। আরো সুনির্দিষ্ট করে বললে এর সাথে পাসপোর্টের বিষয় জড়িত, উনি সম্ভবত পাসপোর্ট করে নিতে চাচ্ছেন, ট্রাভেল পাসটা নিয়ে ঢাকায় আসছেন, সো দ্যাট ওরা আবার ফিরে যাওয়াটার একটা হক থাকে। ঠিক যেমন আপনারা জানেন যে যারা কেউ বিদেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থী থাকে, তারা থার্ড দেশে যদি ভ্রমণ করতে চান তাহলে যে অ্যারেঞ্জমেন্টটা থাকে, যেমন উনি যদি মনে করেন আমেরিকায় বা সৌদি আরব যেতে চান হজ করতে, তাহলে সৌদি গভর্নমেন্টকে ইংল্যান্ডের গভর্নমেন্ট বলবে, জিজ্ঞাসা করবে যে এরকম যেতে চায়, আপনাদের আপত্তি আছে কিনা, আপনারা তাকে ভিসা দিবেন কিনা, অ্যালাউ করবেন কিনা। ফলে ওখানেও একটা ট্রাভেল পাস ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে। ট্রাভেল পাস মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু পাসপোর্ট, কিন্তু এটা পাসপোর্ট না, একটা ট্রাভেল ডকুমেন্ট আছে, পাসপোর্ট নেই। এই অর্থে যে ট্রাভেল পাসের প্রসঙ্গটা আসছে। সো উনি ট্রাভেল পাস বজায় রাখতে চাচ্ছেন এই জন্য, যেমন সৌদি থেকে উনি ফিরে আসবেন ইংল্যান্ডে, এটা সেরকম, এটা বাংলাদেশ হলেও উনি আবার ইংল্যান্ডে ফেরত যেতে চান। সেইভাবে অ্যারেঞ্জমেন্টটা করতে ওনার সময় লাগছে ইংল্যান্ডকে বোঝাতে। আর আপনারা জানেন যে ইংল্যান্ডের এখনকার গভর্নমেন্ট তথাকথিত একটা লিবারেল গভর্নমেন্ট, কিন্তু মজাটা হলো, তামসাটা হলো, এই গভর্নমেন্টে আসা ইলেকশনের সমস্ত খরচটা দিচ্ছে নেতানিয়াহু। এই যে টিউলিপদের দল এই কাজটা করেছে, এবং এইভাবে ক্ষমতা আছে দেশের অবস্থা, ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ। ফলে তাদেরকে কোন জায়গায় যাইতে হয়েছে দেখেন, এবং কোনো মতে গভর্নমেন্টে থাকুক এর জন্য সব পক্ষ চাইতেছে, ইংল্যান্ডের সবগুলো পক্ষ চাইতেছে, এবং তারা নামতে নামতে এত নামান আনছে যে এখন ইন্ডিয়া হাত পায়ে ধরে রয়ে কাজ করতেছে, তাতে যদি কিছু পয়সা পাওয়া যায়, ফলে এনিথিং $2-4 পাওয়া যায় যাতে সেটা করতে তারা রাজি আসে। তাহলে শেষ কথাটা হচ্ছে এই যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে ইন্ডিয়ার সাথে তারেকের, এই ব্যাপারটা তারা সাক্ষ্য দিচ্ছে, কি কি শর্ত হয়েছে তাও বলতেছে, কোন কোন পরিস্থিতি ইন্ডিয়া রাজ্য হচ্ছে তাও বলছে। কিন্তু এখনই তারেক দেশে যাক, ঢাকায় যাক, এটা তারা পছন্দ করছে না, এটা হচ্ছে বটম লাইনটা। তার মানে তারেকের ঢাকা আসা প্রসঙ্গে যতগুলো আনসার্টিনিটি ছিল, তার মধ্যে এক্সট্রা আরেকটা পালক যোগ হলো এখন ইন্ডিয়ানদের অনাগ্রহটা। খুব সম্ভবত যে কথা শুরুতে বলছিলাম, পর্বে বলবো, সেটা হলো এই যে তারেক সাথে এখনো পাকিস্তান ঠেকানো প্রসঙ্গে কি হবে, পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রতি সম্পর্কটা যেটা ঘোরতর ভাবে ঘটতেছে, সেটা ঠেকানোর ব্যাপারে কি করবে, এইটার সম্পর্কে সম্ভবত ইন্ডিয়ানরা তারেকের সাথে কোনো অ্যারেঞ্জমেন্ট আসতে পারে নাই। এটা একটা মূল কারণ। আর তাদের মাথায় কি আছে আমি জানি না, যে তারা কেন 25 তারিখে তারেক যেন না আসে এটা চাইতেছে। সো ইটস এ ভেরি মিক্সড রিয়াকশন, ডেফিনেটলি মাখান, খুব সিধা সাপটা একটা, সাদা না কালো এরকম না জিনিসটা। আমার কৃত্রিক শেষ কথাটা হলো যে আমি এখনো মনে করি যে তারেক শেষ পর্যন্ত আসবেন না, একটা অজুহাত দিয়ে বলবো যে তুমি ক্যান্সেল করা হবে, আর 7 দিনের জন্য আসা আর না আসা এমন কিছু করবে না। যদি আসে না মানে জোস হবে, আর যত বেশি উনি ইন্ডিয়ার গলা ঝোড়ো দিচ্ছেন, আজকে এটা প্রকাশ্যে প্রমাণ শো হয়ে গেল, ঠিক তত পরিমাণে তার ভোট কমবে। আর এই পরিমাণে ভোটটা তারা উনি নিজে হাতে জানো বা এই ভোটটা নিয়ে গিয়ে জামাত ইসলামকে তুলে দিবে, কারণ লোকে যখন দেখতে পাবে এই লোকটা ইন্ডিয়ার গলাতে উঠছে, ইন্ডিয়া নিজে এটি সাক্ষ্য দিতেছে। অথচ
তার কোনো খুশ নাই, এটা নিয়ে না আগ্রহ নেই। কি করলো সে? ধরে নিচ্ছে তার সাপোর্টার গুলো তো আছেই, বাড়তিটা হলে তাকে ইন্ডিয়ান সাপোর্ট দরকার। এখন এই কথাটা ভিতর দিয়ে তো এখন আমরা আউলিয়ার গুলা তো বলেই দিবে ইন্ডিয়া যে তোমরা বিএনপিকে ভোট দিও, ফলে ওই ভোটটা আমরা পাচ্ছি। ভোটবে জাস্ট উল্টাটা, নিজের ভোট গুলো যে চলে যাবে অন্যদিকে, কোথায় যাবে? এটি চলে যাবে তার বিরুদ্ধে পক্ষের কাছে, অথবা ভোট দেবে না, যেটা কাউকে দিল না। সার কথাটা হচ্ছে যে কোনো পরিস্থিতি তারেকের জন্য ভালো হচ্ছে না, ভালো হবে না, ভালো হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। সবচেয়ে প্রধান প্রসঙ্গ বাংলাদেশের এখন কমপ্লিটলি এটা একটা অস্থির কয়েকটা টুকরায় ভাগ হয়ে আছে এটা। সেই জন্য এই মুহূর্তে প্রথম দরকার এই সবগুলো বিদেশি স্বার্থকে দূর ঠেলে রেখে শুধু বাংলাদেশ স্বার্থকে আগে নিয়ে আসা, এক জায়গায় নিজের ফুটিং এর উপরে দাঁড়ানো, এরপরে ঠিক করে কাকে অ্যালাউ করা যাবে, কাউকে কোনোভাবে অ্যালাউ করা যাবে না, কাউকে শর্ত সাপেক্ষে বাধ্য করা হবে, আর কারোর সাথে কোনো ডিলই করা যাবে না। এই বিষয়গুলো তফাৎ করা যাবে। প্রথম কাজ হচ্ছে এই সমস্ত বিদেশি শক্তির প্রভাবকে বাংলাদেশ থেকে এই মুহূর্তে যেটি বিদায় করা। থ্যাংক ইউ।